বাংলাদেশ কৃষি আয়ের দেশ। বাংলাদেশে মানুষ কৃষির জন্য আসলে অনেক কর্মজীবী হয়ে থাকে। তো আমাদের দেশে অনেক কিছু উৎপাদন হয়, অনেক কিছুই মানুষ বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। তো বাংলাদেশে পাট, ধান এগুলোর জন্য আসলে বিখ্যাত। কিন্তু এক ভিন্ন ধর্ম জগতে আপনাদের নিয়ে আসছি। এখানে হচ্ছে আমাদের এখানে আগে এই জমিতে ধান রোপণ করা হতো। তো এখন ধানের ওরকম মানুষ ফসল লাভ করতে পারতেছে না। তো আমার এক কাকা সে প্রায় 22 শতক জায়গা নিয়ে সে এখানে কচু গাছ রোপণ করেছে। এটা তারা ভিন্ন এক যাত্রা। সে আশা করছে এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু লাভ করবেন। তো সে এখানে খুবই পরিশ্রম করতেছে তার এই কচু গাছের পিছনে। এই কচু গাছ শহরে মানুষ অনেক পছন্দ করে থাকে। কচু থেকে লতি আসে। তো কচু শাক খাওয়া যায়, এটা খেলে মানুষের চোখে জ্যোতি বাড়ে। সবুজ শাক সবজি খাওয়াটা এটা শরীরের জন্য উপকার। তো কচুর যে গোড়া হয়, গোড়ার ভিতরটা কচু থেকে থাকে, ওটা মানুষ পানি দিয়ে সিদ্ধ দিয়ে যে একটা চুলকানো ভাব থাকে ওটা ফেলে দিয়ে মানুষ খেয়ে থাকে চিংড়া মাছ দিয়ে, অনেক সুন্দর মজা দিয়ে খেয়ে থাকে। দেখুন এই যে কচু গাছগুলো এখন হয়তো ছোট আছে, কিছুদিন পরে বড় হয়ে যাবে, এখান থেকে লতি আসবে, এখান থেকে মানুষ অনেক কেনাকাটা করবে। এগুলো যখন বড় হবে, যখন আমার কাকা এগুলো বিক্রি করবে বাজারে, তখন আশা করি সে বেশ লাভবান হবে। যেহেতু সে ধান চাষ দিয়ে বাদ দিয়ে সে কচু চাষ করতেছে, এটা একটা অবশ্যই ভালো উদ্যোগ এবং সেও আশা করছে ভালো কিছু ইনশাল্লাহ এখান থেকে ডিজার্ভ করবে। তো দেখুন কত সুন্দর করে সারিবদ্ধ করে লাগিয়েছেন। দেখুন প্রতিটা সারি কত সুন্দর করে লাইন দিয়ে লাগিয়েছেন। একেবারে মনে হচ্ছে যেন ধান রোপণ করছেন, যেহেতু তার বিগত ধান রোপণ করার পারফরমেন্স এক্সপিরিয়েন্স আছে তার কাছে। দেখুন এই কচু ক্ষেতের পাশেই আছে ধান ক্ষেত। তো কাকা এবার ধান ক্ষেতে ধান না লাগিয়ে সে কচু গাছ লাগিয়েছেন। ছোট কচু গাছ পাওয়া যায় বাজারে কিনতে, সেই কচু গাছ তিনি কালেক্ট করে এখানে লাগিয়েছেন। তো এখানে তিনি সারও দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে